অন্ধকারে প্রদীপ জ্বালালে চারিদিকটা আলোকিত হয়ে ওঠে, তাই না? কিন্তু যদি এই প্রদীপ সূর্যের আলোয় সকালবেলা জ্বালিয়ে রাখি, তাহলে কি হবে? তুমি বলবে সকালবেলা তো প্রদীপ জ্বালিয়ে কোনো লাভই নেই, কারণ সূর্যের প্রকাশের সামনে সামান্য প্রদীপের প্রকাশ অতি নগণ্য, অতি তুচ্ছ। ঠিক, একদম ঠিক। তাই এই কথাটা সর্বদা মনে রাখতে হবে, আর এর থেকে একটা অমূল্য শিক্ষা নিতে হবে। কি শিক্ষা বলছি? মনে করো যে তুমি কোনো মহাপুরুষ বা মহাজ্ঞানীর সামনে বসে আছো। তখন সেই ব্যক্তির সামনে, সেই ব্যক্তির জ্ঞানের সামনে নিজের জ্ঞানের প্রদীপ কখনো জ্বালিও না, নীরব থেকো। আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের ন্যায় জ্ঞান প্রাপ্ত করো, তার জ্ঞানের প্রকাশে নিজেকে পূর্ণ করো। এবার মনে করো এমন কোনো জায়গায় বা স্থানে তুমি আছো যেখানে চারিদিকে অন্ধকার, কারো কাছে কোনো জ্ঞান নেই। তখন সেখানে তুমি তোমার জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করো। এতে দুদিক থেকে তুমিই উপকারিত হবে। একদিক থেকে জ্ঞান প্রাপ্তি হবে, আর অন্য দিক থেকে তোমার জ্ঞানের সঠিক প্রয়োগও হবে। ঠিক কিনা? রাধে রাধে। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন।